হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই কয়েকদিন ওয়েদারটা খুবই গ্লুমি ছিল, তবে আজকে দেখলাম বাইরে ভালো রোদ উঠেছে এবং আবহাওয়াটাও খুবই ভালো। তো আমরা চিন্তা করলাম যে একটু ওরিগন থেকে ঘুরে আসি। আমাদের প্ল্যান হচ্ছে পোর্টল্যান্ড শহরটা ঘুরে দেখা এবং কিছু বাংলাদেশি বাজার করা। তো চলুন আজকে আপনারাও আমাদের সাথে ঘুরে আসবেন পোর্টল্যান্ড ওরিগন থেকে। পোর্টল্যান্ডে যাওয়ার যে রাস্তাটা, এটা মূলত একটা পাহাড়ি এলাকা যেহেতু, সো এখানে অনেক ইন্টারেস্টিং জিনিসও আপনারা দেখতে পারবেন। তো আমরা পথে যেতে যেতে যদি ইন্টারেস্টিং কিছু দেখি সেটাও ভিডিওতে ইনক্লুড করছি। পথে যেতে পাহাড়ের মধ্যে একটা ফার্মল্যান্ড এবং এখানে অনেকগুলো গরু আছে। কেমন জানি একটা দেশি ভাইব ফিল হচ্ছে আমার এখানে এসে। অনেকক্ষণ ড্রাইভ করার পর আমাদের মনে হলো কোথাও থেমে একটু রেস্ট নেই। আমরা এই পার্কটিতে থেমেছি, এটা কলম্বিয়া রিভারের পাশে। আপনারা অনেকে হয়তো এই নদীটার নাম শুনেছেন কারণ এটা অনেক বিখ্যাত। তো এই নদীটা মূলত ওয়াশিংটন এবং ওরিগন এই দুটো স্টেটকে ভাগ করেছে। এই ছোট ছোট পাখিগুলোকে লক্ষ্য করে দেখুন, কি সুন্দর একজোটে তাল মিলিয়ে সব চলে যাচ্ছে। তো আমরা পৌঁছে গেছি ওরিগনে ফাইনালি। এখানে এখনো ফল কালার আছে এবং পাহাড়ের উপরে ওই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন। তো আমরা চলে এসেছি গ্রোসারি স্টোরে। তো আমি যা যা কিনবো আমি চেষ্টা করব আজকে প্রতিটা জিনিসের দামও আপনাদেরকে বলে দিতে, কারণ অনেকে অনেক সময় ইন্টারেস্টেড থাকেন যে এখানে দেশি মাছের বা পণ্যের দাম কেমন হয়। লক্ষ্য করে দেখুন, এখানে সব ধরনের দেশি প্রোডাক্ট আছে। ওই যে পাটালি গুড়, তারপরে দেশি তেল, ওই যে দেখা যাচ্ছে আমরা দেশে যে প্যারাশুট তেল ইউজ করতাম সেই প্যারাশুটের বোতল। এই কর্নারটায় ওনারা মাছ, মাংস এবং দেশি শাকসবজি বিক্রি করেন। তো আমাদের আজকে প্ল্যান হচ্ছে আমরা কিছু দেশি মাছ কিনবো, কারণ আমাদের শহরে দেশি মাছ পাওয়া খুবই রেয়ার এবং এখানে এই যে এই সেলফগুলোতে মূলত দেশি মাছ পাওয়া যায়। তো আমরা নিয়েছি ইলিশ মাছ এবং সাথে এই কোরাল মাছটা নিয়েছি আমরা, আর মামা আমাদেরকে এই যে মাছগুলো পিস করে দিচ্ছেন। এখানে মাছ পিস করার বিষয়টা খুবই সহজ এবং ইন্টারেস্টিং লাগে আমার কাছে। আমাদের দেশে আমি সবসময় আমার মাকে দেখেছি খুব ইফোর্ট দিয়ে বড় মাছগুলো কাটতেন, তবে এনারা একদম ফ্রোজেন মাছকে শক্ত থাকা অবস্থায় এই মেশিনটা দিয়ে খুব তাড়াতাড়ি পিস করে দিতে পারেন। তো এই কোরাল মাছটা হচ্ছে 5.99 করে পার পাউন্ড। তো আমাদের খুব সম্ভবত সম্পূর্ণ মাছটা $56 মতো পড়েছে। আর আমাদের ইলিশটা পার পাউন্ড প্রায় $16 মতো ছিল। এখানে বিভিন্ন সাইজের ইলিশ আছে। মাঝারিটা হচ্ছে খুব সম্ভবত $14 আর লার্জটা $16 মতো পার পাউন্ড। আমি এছাড়াও কাচকি মাছ নিয়েছি। কাচকি হচ্ছে 4.50 করে, আর মলা মাছ এক প্যাকেট হচ্ছে আপনার 3.99। এছাড়াও আদা রসুন পেস্ট নিয়েছি, দেশি সেমাই এবং দেশি কিছু শাকসবজি যেমন আমরা কচুমুখী নিয়েছি। এছাড়াও এখানে আরও অনেক ধরনের সবজি রয়েছে, যেমন এই যে দেশি মূলা। কেনাকাটার পরে ওনারা অনেক কাইন্ড ছিলেন, ওনারা আমাদেরকে বরফ দিয়েছেন। দূরের পথ যাব যেহেতু আমরা। বাই দ্য ওয়ে, ভিডিওটা কিন্তু স্পন্সর না, সো দোকানদারদের সাথে আমাদের কোনো পরিচয় নেই। তো এখন আমরা ভাবছি যে শহরটা একটু ঘুরে দেখব, কারণ আমরা শুনেছি পোর্টল্যান্ডের ডাউন টাউন খুবই সুন্দর।
এবং আমি দেখতেও পাচ্ছি। আপনারাও দেখছেন চারপাশে খুবই সুন্দর ফল কালার দেখা যাচ্ছে। এটা যে একটা সিটি সেন্টার তেমন মনেই হচ্ছে না আমার কাছে। গাড়ি পার্ক করা খুবই কঠিন, তো আমরা একটা জায়গায় গাড়ি পার্ক করে এখন যাচ্ছি কিছু স্ন্যাক্স খেতে। আমরা শুনেছি এখানের ফুড কার্টগুলো খুবই ভালো, তো চলুন দেখি কেমন। এখানে অনেকগুলো হালাল অপশনও রয়েছে। আমরা চারিদিকে দেখে একটা দোকানে দাঁড়ালাম। আমরা দেখলাম যে এখানে অনেক আফগানি ফুড আছে। তো আমরা শর্মা এবং 2টো সামোচা নিলাম। সামোচা 2 পিস চিকেন সামোচা পড়েছে $6 এবং শর্মা ছিল অ্যারাউন্ড $13 মতো। আমরা এই সুন্দর পার্কটিতে চলে এসেছি। এটা কিন্তু একদম ডাউনটাউনে। পাশে দেখেন নদী, বড় বড় বিল্ডিং এবং বিষয়টা খুবই ইন্টারেস্টিং যে ডাউনটাউনের ভিতরে এত সুন্দর একটা পার্ক বানিয়েছে। মানুষ এখানে আসছেন, হাঁটছেন, এনজয় করছেন এবং পাশে একটা ফার্মার্স মার্কেটও আছে। আমরা খাওয়া দাওয়া শেষে ওই মার্কেটটাতে ঘোরারও একটা প্ল্যান রয়েছে, আপনাদেরকেও দেখাবো। তো আমরা এখন ঠিক করেছি এখানে বসে আমরা একটু খাবো আর ভিউটা এনজয় করব। ফুড রিভিউ করি একটু। শর্মাটা আমার কাছে মোটামুটি লেগেছে। আমি এটাকে 6 আউট অফ 10 দিব। হয়তোবা আমাদের বাংলাদেশি বার্ড একটু আলাদা, বাট সামোচাটা মজা ছিল। বিশেষ করে ওই যে লাল চাটনিটা, এটা খুবই ঝাল ছিল, বাট আমার কেন জানি ভালো লেগেছে। তো চলুন এবার আমরা মেলা ঘুরে আসি। আমার কাছে একদম আমাদের দেশি মেলার মতো ফিল হচ্ছিল, লোকাল যে মেলাগুলো দেখতাম আমরা আগে। তো এখানে ম্যাক্সিমাম জামা কাপড়গুলো এখানে নেটিভদের নিজেদের হাতে বোনা। তারপরে অনেক জায়গায় আপনি দেখবেন যে এই যে মানুষ হাত দেখাতে বসেছেন। তারপর অনেক জায়গায় পেইন্টাররা নিজেদের পেইন্টিং বিক্রি করছেন, কেউ গান বাজাচ্ছেন, পাশে মানুষ জড়ো হয়ে আছেন। খুবই ভাইব্রেন্ট একটা এনভায়রনমেন্ট। এই পাশে এই যে কিছু খাবারের দোকানও আছে এখানে। তো আমরা এখন যাব একটা ফলস দেখতে, যেটা মাল্টিনোমা ফলস বলে। যেতে যেতে পথে আমরা দেখেছি মাউন্ট হুড। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সাদা, উপরে অনেক গ্লেসিয়ার। মনে হচ্ছে সবার উপরে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে পাহাড়টি, খুবই সুন্দর। চলে এসেছি মাল্টিনোমা ফলসে। এই পরিবেশটাও খুবই ভাইব্রেন্ট, ঠান্ডা এবং ফলসের পানির একটা আওয়াজ আমার খুবই ভালো লেগেছে এখানে। আমরা উপরে আসবো না ভেবেও উপরে চলে এসেছি এবং উপর থেকে ভিউটা এরকম। ফলসের নিচে আছে গিফট শপ, কফি শপ, রেস্টুরেন্ট। তো আমাদের এখন যাওয়ার পালা। যাওয়ার আগে আমরা একটা পিৎজা নিয়ে নিলাম। পিৎজাটা ভালো ছিল। এবার আমাদের ফেরার পালা। See you again in our next video. Till then, take care.